আজকে আমি দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের কোষে দেখি 1-2-এর 4-এর দাগের 15, 16 ও 17 নম্বর প্রশ্ন সমাধান করব। তো শুরু করা যাক। 15 নম্বর কোশ্চেন। 4-এর দাগে বলতে সমাধান করি। 15 নম্বর, এর আগের ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো x + 3/x - 3 + 6 × x - 3/x + 3 = দেওয়া আছে 5। আবার x not equal 3 - 3। এখানে দেখো x + 3/x - 3, এখানে তার বিপরীত রাশি আছে x - 3/x + 3। তো আমরা এটাকে x + 3/x - 3 থেকে ধরে নিব। ধরি x + 3/x - 3, এটাকে আমরা a ধরে নিব। এটা যদি a হয় তাহলে x - 3/x + 3 কী হবে? যেহেতু x + 3/x - 3 এর বিপরীত x - 3/x + 3, তাই এটা বিপরীত 1/a, কারণ এর নিচে কোনো কিছু 1 আছে, এটা উল্টে গেলে 1/a, যেখানে a নট ইকুয়াল 0। তাহলে যেহেতু আমরা x + 3/x - 3টাকে a ধরেছি, তো এটার মান হচ্ছে a + 6 × x - 3/x + 3 মান হচ্ছে 1/a, তাহলে 1/a = 5, 5 নামবে। এটা লসাগু করব। লসাগু করে আছে a, তাহলে a কে a দিয়ে গুণ করে আছে a স্কোয়ার প্লাস a এর সমান, তাহলে এখানে 6 = 5। এবার এটাকে বজ্র গুণন করব। 5-এর নিচে কোনো কিছু 1, তাহলে a স্কোয়ার প্লাস 6কে 1 দ্বারা গুণ করে পাই a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল, আবার এই কোণার সঙ্গে এই কোণা গুণ করবো, তো একে 5 দ্বারা গুণ করে আছে 5a, তাহলে পেলাম a স্কোয়ার প্লাস 5, এটাকে পক্ষান্তর করলে -5a প্লাস 6 = 0। এবার এটাকে মিডল টার্ম করব, মানে মধ্যসহগ বিশ্লেষণ করব। এখানে মধ্যসহগ আছে 5, প্রান্তীয় সংখ্যা আছে এখানে 6 কি উৎপাদকে ভেঙে দিলে 3 × 2 = 6, তাহলে 3 আর 2 যোগ করে আছে 5, তাহলে আমরা 5-এর জায়গায় লিখতে পারি 3 + 2, তাহলে লিখব a স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখব 3 + 2 × a + 6 = 0। তাহলে a স্কোয়ার মাইনাস 3a প্লাস মাইনাস a মাইনাস 2a প্লাস 6 = 0। এই দুটো থেকে আমরা a কমন নেব, a কমন থাকবে a - 3, আবার এর পরের দুটো থেকে -2 কমন, তো থাকবে এখানে a প্লাস মাইনাস -3 = 0। তাহলে a - 3, a - 3, a - 3 কমন উৎপাদক, অবশিষ্ট উৎপাদক a - 2 = 0। এবার দুটি রাশি গুণফলের মান যেহেতু 0, তাহলে অবশ্যই a প্রত্যেকটা মান 0 হবে, তাহলে a - 3 মান 0, আবার a - 2 মানও 0 হবে। তারপর লিখতে পারে হয় a - 3 = 0 অথবা a - 2 = 0। তাহলে আমরা a - 3 = 0 থেকে পাই a = -3 দিয়ে আসলে +3, আবার এখানে a - 2 = 0 থেকে পাই a = -2 থেকে +2। এবার আমরা মানটা ধরে নিয়েছি x + 3/x - 3 আছে a। এখানে a তো আমরা দুইটা মান পেয়েছি, একটা আছে 3 আর একটা আছে 2। এবার মান বসাবো, তাহলে এক্ষুনি x + 3/x - 3 ইকুয়াল আছে, প্রথম মান 3 বসিয়ে পাই, বা 3 থেকে পাই, তাহলে 3-এর নিচে কোনো কিছু 1, এবার এটাকে বজ্র গুণন করবো, তাহলে 3x - 3 × 3 = 9 ইকুয়াল, এবার x + 3কে 1 দ্বারা গুণ করে পাবো x + 3, 3x + x এদিকে আসলে -x, তো 3 আর -9 এদিকে আসলে +9, 3x থেকে x মাইনাস করে পাই আছে 2x ইকুয়াল 9 আর 3 যোগ করে 12
তাহলে এখানে এক্স ইকুয়াল পেলাম 12/2, 6 দুগুণে 12, পেলাম এক্স ইকুয়াল আছে 6। আবার x প্লাস 3/x-3 ইকুয়াল 2 থেকে পাই আগের মতো করে এটাকে বজ্রগুণন করবো। তো 2x মাইনাস 3 দুগুণা 6, এক্স প্লাস 3 কি 1 দ্বারা গুণ করে পাবো এক্স প্লাস 3, তো 2x প্লাস এক্স এদিকে আসলে মাইনাস এক্স, 3 মাইনাস 6 এদিকে আসলে প্লাস 6, 2x 3x মাইনাস করে পাবো আমরা এক্স ইকুয়াল 6 আর 3 যোগ করে এখানে 9, তাহলে পেলাম x ইকুয়াল 6 অথবা 9। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল পেলাম 6 আর 9, এটাই অ্যান্সার। এই প্রশ্নটি হয়ে গেল। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/x। এটা আমরা প্রথমে কী বলতে 1/xটাকে আমরা এদিকে নিয়ে আসবো, 1/a প্লাস বি প্লাস এক্স, আর এদিক থেকে প্লাস 1/xটাকে এদিকে গেলে মাইনাস 1/x, আর এদিকে 1/a প্লাস 1/b। এটাকে লসাগু করবো, লসাগু করলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স হবে, এ প্লাস বি প্লাস এক্স, এখানে এ প্লাস বি প্লাস এক্স, এখানে এ প্লাস বি প্লাস এক্স সমান, তাহলে এক্স থাকলো এক্স, এক্সকে 1 দ্বারা গুণ করেছে এক্স ওকে এক্স মাইনাস এক্স এক্স সমান, তাহলে মাইনাস দিয়ে এবার এ প্লাস বি প্লাস এক্সকে গুণ, তাহলে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি আর প্লাস মাইনাসে মাইনাস এক্স ইকুয়াল, এবার এদিকে এ আর বি লসাগু করে পাবো এ বি, এ এ সমান তাহলে বি ওকে বি প্লাস এখানে বি বি সমান তাহলে আছে এ ওকে এ। এখান থেকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তো থাকলো এখানে মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমনে থাকবে এখানে এ প্লাস বি বাই, এবার এটাকে আমরা গুণ করে দেবো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এক্স গুণ করে এখানে আছে এক্স স্কোয়ার ইকুয়াল, এটাকে সাজিয়ে লিখবো বি প্লাস এ আছে, এটাকে আমরা এ প্লাস বি লিখবো বাই এ বি। এবার সমান সমান এদিকে এ প্লাস বি কেটে দেবো, এবার এটাকে বজ্রগুণন করবো, তো এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো, আবার এই কোণের সঙ্গে এই কোণে গুণ করবো, যেহেতু এখানে 1 আছে 1 দিয়ে এটা এটাই হবে, তো এটাকে আবার সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল, আর এ বিকে এখানে -1 দেখুন মাইনাস আসছে এ বি, এবার এই মাইনাস এ বিটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি এদিকে আসলে প্লাস এ বি ইকুয়াল, এদিকে কিছু থাকলো না 0। এবার এখানে এই দুটো থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে থাকবে এখানে এক্স প্লাস এ, এরপরের দুটো থেকে এবার এখানে প্লাস বি কমন, তো থাকবে এখানে এক্স প্লাস এ ইকুয়াল 0। তো এখান থেকে এক্স প্লাস এ আছে কমন উৎপাদক, আর অবশিষ্ট উৎপাদক হচ্ছে এক্স প্লাস বি ইকুয়াল 0। তাহলে পেলাম হয় এক্স প্লাস এ ইকুয়াল 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল 0। তাহলে এক্স প্লাস এ ইকুয়াল 0 থেকে পাই এক্স ইকুয়াল প্লাস এ এদিকে মাইনাস এ, আর এখান থেকে এক্স ইকুয়াল প্লাস বি এদিকে মাইনাস বি, তাহলে পেলাম এক্স ইকুয়াল মাইনাস এ মাইনাস বি। সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল মাইনাস এ মাইনাস বি, এটা অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন হয়ে গেল।
এর পরের প্রশ্ন, তো 17 নম্বর প্রশ্ন। সতেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে x প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল দেওয়া আছে 0। তো এখানে যেহেতু দুটো রাশি একই দেওয়া আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এখানেও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তো আমরা একটাকে ধরে নেব। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এটাকে যদি আমরা এখানে পি ধরি তাহলে এখানে হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 5, যেহেতু এটা এই দুটো একই রাশি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এটারও মান পি, তাহলে 5p, এখানে প্লাস থাকলো 6 ইকুয়াল 0। এবার এটা লিখে নেব, দিকে ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটা ইকুয়াল আছে পি, যেখানে পি নট ইকুয়াল 0। এবার পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 এটা আমরা মিডিল টার্ম করবো। মধ্য সংখ্যা এখানে 5 আছে, আর এখানে প্রান্তীয় সংখ্যা আছে 6, 3 দুগুণ আছে 3 যোগ 2 করলে আছে 5 পাবো, মাইনাস তাহলে 5 জায়গায় লিখব 3 প্লাস 2 পি প্লাস 6 ইকুয়াল 0। পি স্কোয়ার মাইনাস পি দিয়ে দুটোকে গুণ করে তাহলে মাইনাস 3p প্লাস মাইনাস মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল 0। এই দুটো থেকে এখানে পি কমন নেব, তাহলে থাকবে পি মাইনাস 3, আর পরের দুটো থেকে মাইনাস 2 কমন, পি প্লাস মাইনাস 3 দুগুণ 6 0। তাহলে পি মাইনাস 3 এত কমন উৎপাদক, অবশিষ্ট উৎপাদক পি মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে দুটি রাশির গুণ পরিমাণ 0, তাহলে প্রত্যেকটি মানেই 0 হবে। তাহলে সুতরাং বা হয় পি মাইনাস 3 ইকুয়াল 0 অথবা পি মাইনাস 2 ইকুয়াল পেলাম 0। তাহলে এখান থেকে পি ইকুয়াল মাইনাস 3 দিকে এসেছে প্লাস 3, আর এখান থেকে পি ইকুয়াল মাইনাস 2 দিকে প্লাস 2, তাহলে আমরা পেলাম সুতরাং পি ইকুয়াল আমরা পেলাম 2 আর একটা আছে 3। নির্ণয় সমাধান, সরি মান বসাতে হবে। এবার পি ইকুয়াল, যেহেতু আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস থেকে পি ধরে নিয়েছি, তাহলে এখনই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল 2 থেকে পাই এবার এটাকে বজ্রগুণন করবো 2/1, তো 2x মাইনাস 2a ইকুয়াল এক্স প্লাস এ কে 1 দ্বারা গুণ করে পাবো এক্স প্লাস এ, তো 2x প্লাস এক্স থেকে দিকে মাইনাস এক্স ইকুয়াল এ মাইনাস 2a দিকে আসলে প্লাস 2a, 2x থেকে এক্স মাইনাস করে আসতে পাবো আমরা এক্স ইকুয়াল 2a যোগ করে আসছে 3a। আবার এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল পরের মান 3 থেকে পাই, এবার এটাকে বজ্রগুণন করবো। এক্স প্লাস এ কে এক দ্বারা গুণ করেছে এক্স প্লাস এ ইকুয়াল 3 দিয়ে বা এক্স মাইনাস একে, তাহলে 3x মাইনাস 3a, তাহলে এক্স প্লাস 3x এসে মাইনাস 3x, তাহলে মাইনাস 3a প্লাস এ দিকে আছে মাইনাস এ, এক্স থেকে মাইনাস 3x করলে হচ্ছে মাইনাস 2x ইকুয়াল মাইনাস 3 আর এ মানে মাইনাস 4a, তাহলে আমরা এক্স পেলাম এক্স ইকুয়াল মাইনাস 4a বাই 2, 2 দুগুণ 4, তাহলে এখানে পেলাম 2a, তাহলে পেলাম এক্স এর মান এক্স ইকুয়াল 3a আছে 2a। সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল 3a 2a, তাই অ্যান্সার। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই।